জগতের মানুষেরা তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ বলেন কার আদর্শের ভিতরে? সবাই বলেন না কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি পরিমাণ উন্নত, ছোট্ট একটা ওয়াকি আপনাদেরকে শোনাই। কিতাবের নাম খাসায়েস কুবরা, লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর পয়গম্বরের চরিত্র কি পরিমাণ মধুর, আল্লাহর পয়গম্বরের চরিত্র কি পরিমাণ উন্নত, আল্লাহর পয়গম্বর কেমন বিনয়ী ছিলেন, নবীর আদর্শ কত উত্তম, এটার সম্বলিত একটা ছোট্ট ওয়াকি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর এক সময় মক্কা নগরী ত্যাগ করে মদিনায় গেছেন। কয় বছর পরে বলেন না? 10 বছর মদিনায় ছিলেন। মক্কায় কয় বছর ছিলেন? 13 বছর। সবাই বলতে পারেন না মক্কায় কয় বছর ছিলেন? 13 বছর। মদিনায় 10 বছর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করিয়া যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবায়ে কেরাম আনসারীরা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত তাদের দিলের মধ্যে কম ছিল না। আল্লাহর পয়গম্বরকে অত্যন্ত মুহাব্বত করতেন, কিন্তু মুহাব্বত করলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর তো সবাইকে ঠিকমতো খানা দিতে পারতেন না। সাহাবায়ে কেরাম কষ্ট করে দিন অতিবাহিত করতেছে, আল্লাহর পয়গম্বরের এমন অবস্থা হইছে পেটের মধ্যে পাথর বাঁধছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে সম্পদশালী ছিলেন না। আল্লাহ পাক বলছেন পাহাড়গুলোকে স্বর্ণরূপা বানায় দিবেন। নবী আলাইহিস সালাম বলছেন আমার প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আল্লাহর পয়গম্বর নিজেও ক্ষুধার্ত। এই অবস্থা দেখিয়া মদিনার বুকের মধ্যে একজন লোক ছিলেন যার নাম যায়েদ বিন সায়েনা। বলেন না কি নাম? যায়েদ বিন সায়েনা। এই যায়েদ বিন সায়েনা একদিন আল্লাহর পয়গম্বরের কাছে আসতেন। আল্লাহর হাবিবের কাছে আসিয়া বলেন হে মুহাম্মদ, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন কি প্রস্তাব? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন হে মুহাম্মদ, প্রস্তাবটা হলো এই, আজকে আমি দেখতে পেলাম তোমার পেটেও খাবার নাই, তোমার সাহাবীদের পেটের মধ্যেও খাবার নাই, তোমরা উপাস, তোমরা উপবাস, তোমরা ক্ষুধার্ত। তোমাদের এই ক্ষুধার্ত থাকা অবস্থায় আমার কাছে অত্যন্ত কষ্টকর মনে হইতে আছে, আমার কাছে ভালো লাগতেছে না। আমি মদিনার মধ্যে একজন প্রভাবশালী লোক, টাকাওয়ালা লোক, সম্পদশালী ব্যক্তি, তোমার কাছে আমি একটা প্রস্তাব করতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে অঢেল সম্পদের মালিক বানাইছেন, আমার কয়েকটা খেজুরের বাগান আছে, আমি এখন চাইতে আছি তোমাদেরকে কিছু ঋণ দিতাম, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে তোমার অনুমতি নিয়া আমি তোমাদেরকে কিছু ঋণ দিতে রাজি আছি। যেই লোকটা আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে আসছেন এই লোকটা মুসলমান না, এই লোকটা হলো ইহুদিদের নেতা। বলেন না কার নেতা? ইহুদিদের নেতা। তার নাম যায়েদ বিন সায়েনা। এই যায়েদ বিন সায়েনা আল্লাহর পয়গম্বরের কাছে যখন এমন প্রস্তাব করলেন, আল্লাহর পয়গম্বর বলে আচ্ছা তোমার প্রস্তাবটা রাখা যাবে কি যাবে না এই বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু পরামর্শ করতে হবে, আমাকে বিষয়টা বুঝতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আসার অপেক্ষা, কারণ নবী আলাইহিস সালাম নিজের মন মতো কোনো কাজ করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে না জানান। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব জালিল। ও মুসলমান ভাইরা,
খেয়াল করিয়া শুনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আমি এই ইয়াহুদি যায়েদ বিন সায়েনা থেকে কিছু খেজুর ঋণ নিতাম চাইতে আসি, তুমি আমাকে অনুমতি দাও কিনা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে একটু জেনে আসবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে জানালেন, ইয়া নবী আল্লাহ, ঋণ নেওয়া যায়, মুআমালাতের মধ্যে অসুবিধা নাই, মুআমালাত করা যাবে, আপনি তার থেকে ঋণ নিতে পারেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এমন কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর যায়েদ বিন সায়েনাকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, হে যায়েদ বিন সায়েনা, আমি তোমার থেকে ঋণ নিতে রাজি আছি, অসুবিধা নাই। আমার মুসলমান ভাইরা, যায়েদ বিন সায়েনা বলেন, হে মুহাম্মদ, আমিও আপনাকে ঋণ দিতে রাজি আছি। আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা, আমি যে তোমার থেকে ঋণ নিব, এই মর্মে একটা ইসলাম হবে, এখানের মধ্যে লেখা থাকবে কয় দিনের জন্য তুমি আমাকে ঋণ দিয়েছ এবং কি ধরনের মালামাল আমাকে দিয়েছ, এই বিষয়টা এখানে লেখা থাকবে এবং আমি এটা পরিশোধ করব কবে সেটাও লেখা থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডাক দিয়া বলেন, হে আলী, লেখো, যায়েদ বিন সায়েনা আমাদেরকে ঋণ দিতে আছে। যায়েদ বিন সায়েনা বলে, আমি আপনাদেরকে 80 মণ খেজুর দিতে রাজি আছি। বলেন নাকি 80 মণ খেজুর? আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, আমি তোমার থেকে 80 মণ খেজুর নিতে রাজি আছি, তবে এটার জন্য নির্দিষ্ট একটা মেয়াদ হওয়া দরকার। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া যায়েদ বিন সায়েনা বলতেছেন, আপনি বলেন না কোন দিন পরিশোধ করতে পারবেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আচ্ছা, আমি 2 মাসের ভিতরে পরিশোধ করতে পারবো না, অন্তত কমপক্ষে 2 মাস লাগবে। যায়েদ বিন সায়েনা বলে, অসুবিধা নাই, আমি আপনাকে 2 মাসের টাইম দিলাম, 2 মাস পরে আপনি আমার ঋণ পরিশোধ করবেন, এর আগ পর্যন্ত আমি আপনার কাছে ঋণগুলা আল্লাহু আকবার চাইব না। আল্লাহর পয়গম্বর যায়েদ বিন সায়েনার সাথে যখন চুক্তি হয়ে গেল, চুক্তি হওয়ার পরে যায়েদ বিন সায়েনা বাড়িতে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখছে, যায়েদ বিন সায়েনা বাড়িতে যাইয়া বড় বড় বস্তা নিলেন, এই বস্তা নিয়া বাগানে চলে গেলেন। বাগানে যাইয়া 80 মণ খেজুর মাপিয়া মাপিয়া বস্তা ভর্তি করলেন। বস্তা ভর্তি করিয়া আল্লাহর পয়গম্বরের কদমের মধ্যে আনিয়া উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এই খেজুরগুলা পাইয়া অত্যন্ত আনন্দিত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছে। এতদিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অত্যন্ত টেনশনে আছেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কষ্টকর হয়ে যাচ্ছে। সব মিলিয়া সাহাবায়ে কেরামের জন্য একটা বিশাল যন্ত্রণার বিষয় ছিল। যখন 80 মণ খেজুর যায়েদ বিন সায়েনা ঋণ বাবদ দিলেন, সাহাবায়ে কেরামও খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 80 মণ খেজুরকে ভাগ করিয়া সমস্ত সাহাবায়ে কেরামের কাছে পৌঁছায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সবার নেতা হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর নিজের জন্য 1 কেজি খেজুর রাখলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের নেতাদের কি হালত, বলতে গেলে লম্বা কথা। আল্লাহু আকবার। রিলিফের মালামাল যখন আসে, দেখা যায় আমাদের নেতাদের খাটের তলে, খাটের নিচে রিলিফের মালামাল পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ্দুজা, সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ্দুজা, আউয়ালুল মাখলুকি ফি ইলমিল আযাল, মিনহু ফিল কাউনাইনি নূরুন সাতিউন ওয়াত্তিবাসুন লিত্তাওয়ালি ওয়াল উওয়াল, মা লাহু মিন মালজাইন আও মাউইলিন গায়রি বাবিস সাইয়্যিদিল মাওলাল আজাল। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলা যখন ভাগ করে সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি, আনন্দ তাদের মধ্যে।
মধ্যে উল্লাস চলতে আছে। এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আরো বেশি করে মনোযোগী হইতে আছেন। ইবাদত করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। 6ষ্ঠ দিন যখন আসলো, এই যায়েদ বিন সায়না আল্লাহর পয়গম্বরের সাথে কেমন দুর্ব্যবহার করে মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীর সাথে রয়েছেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত তালিম করলেন। তালিম করার পরে সাহাবায়ে কেরামকে এবার ছুটি দিয়া দিলেন। সবাই বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর নিজেও মসজিদ থেকে বের হইতে আসেন, মসজিদে নববীর থেকে বের হইতে আসেন। আল্লাহর পয়গম্বরের এক পা মসজিদের ভিতরে, আরেক পা মসজিদের বাহিরে। এমত অবস্থায় মসজিদের অপর পাশে যায়েদ বিন সায়না দাঁড়ানো ছিল। আল্লাহর হাবিব যখন মসজিদ থেকে বের হইতেছিলেন, যায়েদ বিন সায়না আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া এইভাবে আল্লাহর পয়গম্বরের কলার চেপে ধরলেন। কলার চেপে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, তোমার মতো খারাপ মানুষ মদিনার মধ্যে আর কেউ নাই। তুমি আমার সাথে কি ওয়াদা করছিলা, আর ওয়াদা এখনো পূরণ করো নাই। সময় অতিবাহিত হয়ে গেছে, তুমি আমার ঋণগুলা পরিশোধ করতে পারো নাই। তোমার মতো খারাপ ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এখনো 2 মাস পরিপূর্ণ হয় নাই, মাত্র 5-6 দিন অতিবাহিত হয়েছে। এই অল্প সময়ের পরে যায়েদ বিন সায়না আল্লাহর পয়গম্বরের সাথে যে কাজটা করেছে, বলেন কাজটা কি রাইট করেছে না রং করেছে, সঠিক করেছে না বেঠিক করেছে? আল্লাহর পয়গম্বর যখন যায়েদ বিন সায়না ওনার সাথে এমন দুর্ব্যবহার করতেছিলেন, আল্লাহর পয়গম্বর কেমন বিনয়ী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান ভাইয়েরা, কার আদর্শে আদর্শিত হইবা খেয়াল করা আমার আপনার সকলের জন্য দরকার। আল্লাহর পয়গম্বর কেমন বিনয়ী ছিলেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলছে না। পিছনে উপস্থিত ছিলেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে উপস্থিত ছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলবেন, ফারুক আযম তিনি গরম ছিলেন না নরম ছিলেন? জোরে বলেন না গরম না নরম? এমন গরম, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার। এই ফারুক আযম আল্লাহু আকবার কাফেরদের জন্য জম ছিলেন। ফারুক আযম পিছন থেকে সামনে আসছেন। সামনে আইসা রাগে ওনার শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। এমন অবস্থা হইছে কেমন যেন ওনার মুখের মধ্যে আঙ্গুর চিপে রসগুলা দেওয়া হয়েছে, মুখটা লাল হয়ে গেছে। হযরতে ফারুক আযম এই রাগান্বিত অবস্থায় শরীরের মধ্যে রাগ নিয়া এই যায়েদ বিন সায়নাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, কার সাথে এমন আচরণ করতে আসস, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। জাহাं তক है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। ও আল্লাহর নবীর দুশমন, ও মুসলমানদের দুশমন, কি কাজটা তুই না করলি? আল্লাহর পয়গম্বরের কলার চেপে ধরলি। তোর মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বলেন তো ফারুক আযম আল্লাহর পয়গম্বরের খাঁটিয়া আশিক ছিলেন নাকি জিলাফি মার্কা আশিকে রাসূল? আশিকা সাদিক কুনাই যারা ফেদা, আশিকা সাদিক কুনাই যারা ফেদা, মারহাবা সদা আশিকা বর মারহাবা। হযরতে ফারুক আযম এই লোকটাকে শাসাইতে শুরু করলেন। এক পর্যায়ে ডাক দিয়া বলেন, এই মুহূর্তে যদি আল্লাহর পয়গম্বর সামনে উপস্থিত না থাকতো, আমার হাতে যে তরবারিটা রয়েছে এই তরবারি দিয়ে তোরে দ্বিখণ্ডিত করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যায়েদ বিন সায়না যখন হযরত ফারুক আযমের এমন কথাগুলো শুনতেছিলেন, আল্লাহর পয়গম্বরও শুনতেছিলেন। বলেন তো আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যেই কাজটা করেছেন সঠিক করেছেন না ব্যাঠিক করেছেন? জোরে বলেন না সঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর ওমরকে শাসানো শুরু করেছেন।
ডাক দিয়া বলেন, হে ওমর, তোমার উচিত হয় নাই, তোমার তো উচিত ছিল আমাকে বলা। ওগো আল্লাহর পয়গম্বর, তার ঋণগুলা পরিশোধ করে দেন, তা না করে তুমি তাকে শাসাইতেছিলা। হে ওমর, তুমি ভুল করেছ। আল্লাহর পয়গম্বর শাসানো দরকার যায়েদ বিন সায়েনাকে, তা না করিয়া আল্লাহর পয়গম্বর শাসাইতে আছেন হযরতে ফারুক আজমকে। এ কারণেই তো আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে জগতের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমি আল্লাহ সুমহান চরিত্র ঘোষণা দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে শাসাইয়া এবার হযরতে আলীর দিকে তাকালেন, ডাক দিয়া বলেন, হে আলী, মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের মধ্যে কোনো খাবার দাবার আছে কিনা? হযরতে আলী ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আজকে 2 মাস হয়ে গেছে মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে কোনো খাবার নাই, কিন্তু এই নামাজের পূর্বক্ষণে বাইতুল মালের মধ্যে প্রায় 200 মণ খেজুর আইসা জমা হইছে। সুবহানাল্লাহ! কয় শত মণ খেজুর? আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়া বলেন, হে আলী, যাও, এই লোকটাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, বাইতুল মাল থেকে 80 মণ খেজুর তাকে মাফিয়া দিবা। হযরতে ওমর যে তার সাথে একটু গরম বক্তব্য দিয়েছে, তার সাথে গরম বক্তব্য দেওয়ার কারণে তুমি এই লোকটাকে আরো 5 মণ খেজুর বাড়ায়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার, তাওয়াজু জিয়াদত কুনাত জাগেরা কে আজমার পর তু বুয়াদ মাহেরা। কবি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তুমি বিনয় ইখতিয়ার করো, নম্রতা ইখতিয়ার করো, তুমি বিনয় হইয়া দুনিয়ার মধ্যে চলো, ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষ তোমার বন্ধু হইয়া যাবে। আল্লাহর পয়গম্বর আলীকে যখন নির্দেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে নিয়া বাইতুল মালের মধ্যে চলে গেলেন। বাইতুল মালের মধ্যে যাইয়া 80 মণ খেজুর লোকটাকে মেপে দিলেন। যখন 81 মণ খেজুর মাপা শুরু হয়ে গেছে, লোকটা হযরত আলীর হাত ধরে ফেলছেন, ডাক দিয়া বলেন, হে আলী, হয়ে গেছে, আমার আর প্রয়োজন নাই, পাইতাম আমি 80 মণ খেজুর, আর আমার দরকার নাই, হয়ে গেছে। আলী বলে, না, হবে না, আল্লাহর পয়গম্বর বলেছেন তোমাকে 85 মণ দিতে, আমি 85 মণেই তোমাকে দিব, কম দিব না। আমার মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে আলীর সাথে আর এই যায়েদ বিন সায়েনার সাথে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বলেন, ও বেয়াদব, আল্লাহর পয়গম্বরের সামনে একবার বেয়াদবি করছিলি, এখন আবার এখানে বেয়াদবি করতে আসস? হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার মন চাইতেছে তোর কল্লাটা তোর গর্দান থেকে উড়ায় দেওয়ার জন্য। এবার যায়েদ বিন সায়েনা ওমরকে ডাক দিয়া বলেন, হে ওমর, কার কল্লা তুমি উড়ায় দিবা? তুমি আমাকে চিনো, আমি কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী। ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমি তোমাকে ভালো করে চিনি, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে তোমার মতো কুলাঙ্গার বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই। আশিক সাদিক কুনাই যারা পেদা, মারহাবা সদা আশিকা বর মারহাবা। ও মুসলমান ভাইরা, যেই মাত্র ওমর একথা বললেন, যায়েদ বিন সায়েনা ডাক দিয়া বলেন, ওমর, কথা বলতে সাবধান, আমার নাম যায়েদ বিন সায়েনা, আমি মদিনার লিডারদের মধ্যে একজন, তুমি আমাকে এমন গালাগালি করতেছো, এটা হতে পারে না। ওমর ডাক দিয়া বলেন, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, তুমি যায়েদ বিন সায়েনা হতে পারো না, তুমি যায়েদ বিন সায়েনা, এটা আমি বিশ্বাস করি না। যায়েদ বিন সায়েনা এবার হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, যা হওয়ার পরে হবে, তুমি কেন আমাকে যায়েদ বিন সায়েনা বিশ্বাস করো না? আসলেই তো আমার নাম যায়েদ বিন সায়েনা, তুমি আমাকে মানো না কেন? আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলেন, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি একবার আর দুইবার নয়, আল্লাহর পয়গম্বরের জবানে মোবারক থেকে বহুবার এই কথাটা শুনছি, যায়েদ বিন সায়েনা একজন ভালো মানুষ, যায়েদ বিন
সায়না একজন সৎ মানুষ, যায়েদ বিন সায়না একজন পরহেজগার মানুষ। এমন কথা আমি আল্লাহর পয়গম্বরের জবানে মুবারক থেকে একবার আর দুইবার নয়, বহুবার আমি এই কথাটা শুনছি। আর আল্লাহর পয়গম্বর যা বলেন কথার মধ্যে কোনো মিথ্যা হতে পারে না। আগামীকাল সূর্য উদিত হবে কি হবে না এটার মধ্যে সন্দেহ রয়েছে। আল্লাহু আকবার, দুনিয়া থাকবে কি থাকবে না এটার মধ্যে সন্দেহ রয়েছে। আমরা খাবার খাইতে পারবো কি পারবো না এর মধ্যে সন্দেহ রয়েছে। কিন্তু আল্লাহর পয়গম্বরের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির মাদবুদ ফকরুল আউয়ালিন, শুধু ওয়াজুদ আশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ আমারো এ জমিন। ও মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে ওমর বলেন, হে আল্লাহর দুশমন, আমি তোমাকে যায়েদ বিন সায়না বিশ্বাস করতে রাজি না। যায়েদ বিন সায়না ওমরের এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার এরকম দোনো চোখ থেকে আল্লাহু আকবার পানি প্রবাহিত শুরু হয়েছে। যায়েদ বিন সায়না কান্না শুরু করে দিয়েছেন। কান্না শুরু করে ডাক দিয়া বলেন, ওমর রে, আসলে আমি যায়েদ বিন সায়না বিশ্বাস কেন তুমি করো না? আমার নাম যায়েদ বিন সায়না, আমি তাওরাতের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি জবুরের হাফেজ। আগের সমস্ত কিতাবগুলো আমার মুখস্থ আছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে নবীর আল্লাহু আকবার চেহারা কেমন হবে এই বিষয়টা আমি জানতে পারছি। নবী কি পরিমাণ দানশীল হবেন এটাও আমার জানা আছে। আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর হবেন সবগুলা বিষয় আগের কিতাবগুলোর মধ্যে লেখা রয়েছে, সবগুলো আমার জানা আছে। আমি দেখতে পেলাম আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা কিতাবের মধ্যে লেখছে, উনার চরিত্র নাকি উত্তম চরিত্র। এই কথাটা আগের সমস্ত কিতাবের মধ্যে লেখা ছিল। আজকে আমার পরীক্ষা করার দরকার, এই কারণে আমি আমার পক্ষ থেকে 80 মণ খেজুর দিয়া আমি সময় হওয়ার আগে বেয়াদবি করেছি। ওমর, যা করেছি আমি রং করেছি একটা কথা আমার দিলের মধ্যে ইকিন করার জন্য। সেই কথাটা হলো আল্লাহর পয়গম্বরকে শুনতে পেলাম তিনার চরিত্র অনেক উত্তম, চরিত্র অনেক ভালো। ওনার চরিত্রটা যাচাই করার জন্য আমি নিজ থেকে ওনাকে আল্লাহু আকবার হাদিয়া দিল, ওনাকে ঋণ দিলাম। আজকে ঋণ দিয়া আমি ওনার সাথে বেয়াদবি করে এই মর্মে আমি উপনীত হইলাম, আল্লাহর পয়গম্বরের মতো সুন্দর চরিত্রের অধিকারী আমার মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তাহলে কি করা দরকার? যায়েদ বিন সায়না বলেন, ও ওমর, আর দেরি করিও না, আমাকে নিয়ে চলো আল্লাহর পয়গম্বরের দরবারে। কালিমা পড়ে আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। আই বেরাদার কের খেরদারি তামাম, নরমশিরি গুইবা মরদম কালাম। আল্লাহ আমাদের সকলকে নবীর চরিত্রে চরিত্রবান হইয়া নিজের জিন্দেগিকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ারা, আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া চাই। আমার মুহতারাম মুরব্বী আমাকে অত্যন্ত মহব্বত করেন। হুজুরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না, আল্লাহ হুজুরের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ সম্মান দান করেন, কিয়ামতের ময়দানে সম্মান দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে হাজির এবং পবিত্র আজান হবে। আজানের পরপরই 33 মিনিটের জামাত হবে। আর আমাদের পরবর্তী